পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষা 2026 মহিলারা বসতে পারবে এই পরীক্ষাতে, অর্থাৎ মহিলাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আমরা মূলত আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেই প্রশ্নটা আমরা বহু রিসিভ করেছি তোমাদের তরফ থেকে। কি সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য ঠিক সেফ স্কোর কত হতে পারে এইবারে, ঠিক আছে, কত পেলে ইন্টারভিউতে ডাক পাওয়া যেতে পারে, ঠিক কত পেলে আমরা আলটিমেট কোয়ালিফাই করতে পারবো পুরোপুরি রিক্রুটমেন্টের মধ্যে। তো এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই সকলকে অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে ডেফিনেটলি জুড়ে থেকো, ঠিক আছে। সেফ স্কোর তো জানবোই, তার পাশাপাশি এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটাও জানবো যে কত নম্বর পেলে তোমাদের ইন্টারভিউতে তোমরা ডাক পাবে, ঠিক আছে। তো চলো শুরু করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। আর এই পরীক্ষার রিলেটেড যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম পেতে গেলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, এই নাম্বারে তোমরা আমার সাথে কানেক্ট করে নিতে পারো 9836778123। আই রিপিট 9836778123। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও। অটোমেটিক্যালি তোমাদের কাছে একটা গ্রুপের লিঙ্ক যাবে, সেই লিঙ্কে তোমরা জয়েন করে ফেলো, কারণ সেখানেই তোমরা কিন্তু বিভিন্ন আপডেট, বিভিন্ন ক্লাসের লিঙ্ক সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এই রিলেটেড যে কোনো রকমের লং ভিডিওস, যে কোনো রকমের ইনফরমেশন সবার প্রথম পেতে গেলে ভিডিও আকারে ডেফিনেটলি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিএসএসিআই কম্পিটিটিভ এই ইউটিউব চ্যানেলটি, যেখান থেকে তোমরা এই ইনফরমেশনগুলোকে পাবে একদম ইনস্ট্যান্টলি, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। শুরু করছি আজকের এই ভিডিওটি। পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা এবং তার পাশাপাশি সুপারভাইজার পদও রয়েছে। তো সব মিলিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলেছে প্রায় 16,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, প্রায় 16,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে আমাদের থাকছে কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ কত, প্রায় 33%। তাহলে বুঝতেই পারছো মহিলাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু রয়েছে এই পরীক্ষার ক্ষেত্রে, যেখানে কোনো মেল ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারছে না। তাহলে শুধুমাত্র মহিলাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হলো কিন্তু এই চাকরিটি। 33% মহিলারা কিন্তু বসতে মানে 33% সংরক্ষণ রাখা হয়েছে আমাদের প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষার জন্য, ইনক্লুডিং এই পরীক্ষার ক্ষেত্রেও। অবশ্যই এটা আমাদের পুরোটাই মহিলাদের জন্য, ঠিক আছে। এবং এটাই আমাদের এইবারের পশ্চিমবঙ্গের বাজেটে প্রকাশিত হয়েছে, অর্থাৎ বাজেটে পেশ করা হয়েছে, ঠিক আছে। এই আবারও বললাম যেটা শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে, সো জিরো মেল ক্যালকুলেশন, অর্থাৎ কোনো রকমের পুরুষরা বসতে পারছে না পরীক্ষায়। 16,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে আমাদের আইসিডিএস সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সবকটা পদ মিলিয়ে, ঠিক আছে। যেখানে এই যে 15,000 এই 15,000 পদ কিন্তু থাকছে শুধুমাত্র কর্মী আর সহায়িকার জন্য, আর এই যে 1,000 যে শূন্য পদ সেটা থাকছে কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদের জন্য। তাহলে এই 15,000 এটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তাহলে এই সুযোগকে কিন্তু কেউ হাতছাড়া করো না। কারা কারা তোমরা এই পশ্চিমবঙ্গ সরকারের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য প্রিপারেশন নিতে চাইছো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে। তো দেখো ডেফিনেটলি তোমরা তোমাদের নিজেদের বাড়ি, সেই নিজের বাড়ির কাছাকাছি তোমরা থাকতে পারবে, মানে কাছাকাছি তোমরা একটা পোস্টিং পেতে পারো এবং নিজস্ব এলাকাতেই তোমাদের মেনলি পোস্টিংটা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এই কর্মী এবং সহায়িকা পদের জন্য বললাম। এবং যদি বলে রাখি এর শিক্ষাগত যোগ্যতাটা ঠিক কত, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সুপারভাইজার পদের জন্য ছিল আমাদের গ্র্যাজুয়েশন, কিন্তু কর্মী আর সহায়িকার জন্য কত হতে পারে, অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য থাকছে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পদে নিয়োগ, অর্থাৎ আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এটা মিনিমাম ন্যূনতম। কিন্তু যদি আমরা হেল্পার অর্থাৎ সহায়িকা পদের জন্য বলে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ ক্লাস 8 পাস হতে হবে ফর সহায়িকা অর্থাৎ হেল্পার,
ঠিক আছে, একটা হচ্ছে ওয়ার্কার, একটা হচ্ছে আমাদের হেল্পার, এটা কিন্তু ডেফিনেটলি আমাদের থাকছে। পাশাপাশি আমরা ডেফিনেটলি এটাও বলতে পারি যে পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, এলাকার একটা স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ সংশ্লিষ্ট প্রজেক্ট বা ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই ওয়ার্কারের জন্য, আর সহায়িকার ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতেই হবে, এটা ম্যান্ডেটারি। ঠিক আছে, তা না হলে বুঝবো কী করে যে তারা আমাদের আদৌ পশ্চিমবঙ্গবাসী কিনা? ঠিক আছে না। যদি আমরা বয়স সীমার কথা বলি, বয়স সীমা হিসেবে সাধারণ অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু হচ্ছে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত। ওবিসিদের ক্ষেত্রে অবশ্যই করে 48 বছর হয়ে যাচ্ছে, আর এসসি এসটিদের জন্য থাকছে কিন্তু আপ টু 50 ইয়ার্স অর্থাৎ আপ টু 50 বছর পর্যন্ত। ঠিক আছে, তাই এই যে বয়সের যে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু আমাদের অবশ্যই করে মনে রাখতে হবে। দেখো, যদি আমরা বলে থাকি যে পরীক্ষা, সেই পরীক্ষা হয়ে থাকবে মূলত দুটি ভাগে, একটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামিনেশন, এবং আরেকটি হয়ে যাচ্ছে ইন্টারভিউ অর্থাৎ যেখানে আমাদের সাক্ষাৎকার হয়ে থাকে। ঠিক আছে, তো রিটেন এক্সামিনেশন হয়ে থাকে 90তে আর ইন্টারভিউ হয়ে থাকে 10 নম্বরে। তো বিষয়টা হচ্ছে যে সেফ স্কোর কত হতে পারে আউট অফ 90। অলরেডি রেগুলেশন বলে যে আউট অফ 90 মধ্যে আমাদের কিন্তু একটা সার্টেন নাম্বার পেতে হয়। সেটা কত সেটা বলবো, তার আগে একটু বলে রাখি যে কি কি বিষয় পড়তে, অর্থাৎ সিলেবাসটা কি। সিলেবাস হয়ে যাচ্ছে আমাদের পাটিগণিত বা অঙ্কতে থাকছে 20 নম্বর, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকেতে থাকছে 20 নম্বর, ইংরেজি ভাষাতে থাকছে আমাদের 20 নম্বর, থাকছে মাতৃভাষা অর্থাৎ বাংলায় থাকছে কিন্তু আমাদের 15 নম্বর যেখানে এসে এবং গ্রামার থাকছে, আর জনস্বাস্থ্য পুষ্টি অর্থাৎ পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন মিলিয়ে থাকছে আমাদের 15 নম্বর। তো সব মিলিয়ে আমাদের আলটিমেট কিন্তু 90 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। ঠিক আছে, 90 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এবার রুলস বলে যে 90 নম্বরের পরীক্ষা বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দরকার কি 30%, অর্থাৎ 30% যদি হয় তাহলে সে কোয়ালিফাই করতে পারে। কোয়ালিফাই করতে পারে বলেছি, মানে 90 মধ্যে তাকে 27 পেতে হতে পারে, 30% যেহেতু বলা হয়েছে। কিন্তু এখন যা সময়, এখন যা আমাদের ট্রেন্ডিং চলছে, সেক্ষেত্রে 27 পেলে কি আর কোয়ালিফাই করা পসিবল হবে? 27 পেলে কি আর কোয়ালিফাই করা পসিবল হবে? 27 পেলে কিন্তু আর কোয়ালিফাই করা সম্ভব নয়, কারণ এখন সময় আপগ্রেড হয়েছে, সকলে পড়াশুনো করছে। তাহলে রীতিমতো একটা মানে দুর্দান্ত স্কোর তোমাদের তুলতে হবে। সেটা কত হতে পারে আমাদের কিন্তু ইউআর বা জেনারেলদের জন্য প্রায় 50 থেকে 55 বা তার বেশি। এটা হচ্ছে আমি সেফ স্কোরের কথা বললাম। ঠিক আছে, 50 থেকে 55 প্লাস হতে পারে কিন্তু জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য থাকছে 45 থেকে 50-এর মধ্যে, এসিদের জন্য থাকছে 42 থেকে 45, আর এসটির জন্য হয়ে যাচ্ছে 38 থেকে 42-এর মধ্যে। তো এই যে বিষয়টা বা এই যে আমাদের মার্কসটা, এটা আমাদের সেফ স্কোর হিসেবে তোমরা কিন্তু ধরে রাখতে পারো, এটা বা এর প্লাস বেশি। ঠিক আছে, নট 27, এটা কিন্তু আমাদের মেনলি কাট অফ মার্কস হতে পারে, কারণ এখন অবধি যেহেতু পরীক্ষা হয়নি তাই কাট অফ মার্কসের কোনো এখন গল্প আসছেই না, কাট অফ মার্কসের কোনো বিষয় এখন আসছেই না, তাই এখনই বলা সম্ভব নয়। তাহলে মনে রাখতে হবে 27-এর যুগ চলে গেছে। এখন তোমাকে কোয়ালিফাই করার জন্য, এখন তোমাকে ক্লিয়ার করার জন্য, ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য তোমাকে কিন্তু ডেফিনেটলি পেতে হবে 90-এর মধ্যে 55 প্লাস, তুমি যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তবে। ঠিক আছে, তো আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে পুরো বিষয়টা। ওকে, তো এই যে মার্কসটা পেতে গেলে তোমাদের দরকার কি? দরকার কনসেপ্ট, দরকার কনসেপচুয়ালি পড়াশুনো করা প্রথম দিন থেকে। আর সেই কনসেপচুয়ালি পড়াশুনো মানে করতে গেলে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই বা আমাদের সান্নিধ্য তোমরা নিতেই পারো। ঠিক আছে, তাই ডেফিনেটলি সহায়িকা পদে, আমরা এটা বললাম কর্মী পদের, ঠিক আছে, আমরা এটা কি বললাম ওয়ার্কার্স পদের জন্য। আর যদি আমরা এটা সহায়িকা পদের কথা বলি অর্থাৎ হেল্পারের জন্য বলি, তাহলে হেল্পারের জন্য থাকছে কিন্তু 55 থেকে 60 প্লাস, এটা হচ্ছে জেনারেলদের জন্য। ওবিসির জন্য থাকছে 52 থেকে 55 প্লাস, এসটির জন্য থাকছে 48 থেকে 52 প্লাস, এবং এসটির জন্য থাকছে কিন্তু 44 থেকে 48 প্লাস। তাহলে বুঝতে পারছো যে ঠিক কতটা স্কোর তুলতে হবে। আর এই স্কোর তোলা কিন্তু
খুব একটা বেশি টাফ নয় যদি তোমরা প্রিপারেশান নিতে পারো এখন থেকে জোর কদমে। আর সেই প্রিপারেশানটাকে নিতে হবে কিন্তু কনসেপ্ট থেকে, একদম গ্রাসরুট লেভেল থেকে, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত। আর এই অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা তোমাদের নিয়ে এসেছি কিন্তু এই অল ইন ওয়ান আইসিডিএস এর ফাউন্ডেশন ব্যাচ, মানে আইসিডিএস এর ব্যাচ, যেখানে তোমরা আইসিডিএস অল ইন ওয়ান ব্যাচ তো পেয়েই যাচ্ছ 1999 টাকায়, যেখানে তোমরা সুপারভাইজার, কর্মী এবং সহায়িকা এই 3টে পদের জন্যই অ্যাপ্লাই করতে, মানে 3টে পদের জন্য প্রিপারেশন নিতে পারবে। এছাড়াও সেপারেটলি আমরা কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য আইসিডিএস এর কর্মী সহায়িকা, 6 মাসের ভ্যালিডিটি, প্রাইস থাকছে 1499 টাকা। সুপারভাইজারের জন্য থাকছে 1499 টাকা, 6 মাসের ভ্যালিডিটি। তোমরা যেটা চাইছো সেটা তোমরা অ্যাভেল করতে পারো, ঠিক আছে। এর পাশাপাশি তোমরা অনেকে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের সঙ্গেও তোমরা প্রিপারেশন নিতে চাইছো, সেটা তোমরা অনেকে লিখে পাঠিয়েছো আমাকে হোয়াটসঅ্যাপে, তো সেটারও কিন্তু অপশন আমরা রেখেছি, ঠিক আছে। সঙ্গে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষা দাও, ওয়েস্ট বেঙ্গল পিএসসির সেটা ক্লার্কশিপ হতে পারে, ফুড এসআই হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, সেইটারও প্রিপারেশন তোমরা একই সাথে একটাই কম্বোর মাধ্যমে কিন্তু নিতে পারবে। আর এই প্রত্যেকটা বিষয় যদি তোমরা পেতে চাও তাহলে তার জন্য কি করতে হবে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলতে হবে 9836778123, এই যে নাম্বারটি দিলাম এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে বা এই নাম্বারে কল করে ফেলতে হবে। আর ডেফিনেটলি তোমরা তো ডিসকাউন্ট পেতেই চাও, সেই ডিসকাউন্টের জন্য তোমরা অবশ্যই করে অ্যাপ্লাই করবে YT107 এই কুপন কোডটি, YT107 এই কুপন কোডটি। আর এই প্রত্যেকটা ব্যাচ তোমরা, এই প্রত্যেকটা কোর্সেস তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। আর এই বিএসএসইআই ডিজিটাল লার্নিং অ্যাপ তোমরা কোথা থেকে পাবে, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে, যেটাকে মানে বর্তমানে ইউজ করছে প্রায় 1 লক্ষেরও বেশি স্টুডেন্টরা। এবং এই অ্যাপ থেকে তোমরা পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, পেয়ে যাচ্ছ সিলেবাস, পেয়ে যাচ্ছ মান্থলি ম্যাগাজিন, পেয়ে যাচ্ছ বিভিন্ন জব রিলেটেড আপডেটসও। তাই আর দেরি কিসের, চট জলদি করে গুগল প্লে স্টোর যাও এবং এটাকে ইনস্টল করে ফেলো এবং ক্লাসগুলোকে করতে থাকো। আর কোনো রকমে যদি কোনো কনফিউশন থাকে, কোনো রকমে যদি কোনো জিজ্ঞাসা থাকে, রয়েছে এই নাম্বার আমার, এই নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো 9836778123, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখতে পারো, তোমাদের কাছে একটা লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন করে দিও, সেখান থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন আপডেট তো পেয়েই যাচ্ছ। তো কারা কারা তোমরা প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ এভরিওয়ান।